সোমবার রাতে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় রামঠাকুর হোটেল নামে একটি পরিত্যক্ত হোটেলের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা অগ্নিকাণ্ডের বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে একে একে দমকলের দুটি ইঞ্জিন এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও পরিত্যক্ত হোটেল হবার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি। স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন, এই বন্ধ হোটেলে প্রতিনিয়ত এলাকার কিছু সমাজদ্রোহী নেশার আসর জমান। এ বিষয় নিয়ে বহুবার পুলিশের কাছে অভিযোগ করছিল স্থানীয় ব্যবসায়ী। পুলিশ দিনে বেশ কয়েকবার এলাকায় টহল দেন, কিন্তু কোনোভাবেই সমাজদ্রোহীদের আড্ডা বন্ধ করতে পারছেন না পুলিশ, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ। একটা মডেস্টান একটা ফায়ার কমিশ হোটেল। তারপরে এসে কি দেখলেন আপনারা? আমি তো দেখলাম এটা শাটার মাটার মিডল দিয়ে ভাঙা, আর একটা ছোট সাইডে আছে এটার মধ্যে একটু আগুন, আর ওই ইলেকট্রিক বোর্ডটার মধ্যে আগুন। হোটেলটা কি বন্ধ ছিল না খোলা ছিল? না, বন্ধ ছিল। বন্ধ ছিল, শাটারটা একটু মিডল বা একটু খোলা, আর এটা খালি তো হোটেলটা। এটার মধ্যে কে থাকতো? বর্তমানে একটা খাট দেখা যাচ্ছে, বা এটা তো আমরা ঠিক পাইলাম না, মালিকও নাই, খালি পরিত্যক্ত। কয়টা মানে দমকলের কর্মীরা মানে গাড়ি আসছে ঘটনাস্থলে? আমরা তো দুইটা ইঞ্জিন আছে, একটা তো কি হয়েছে না, একটা তো আইসে আগরতলা থেকে, আমরা এমডি বাজার থেকে। হোটেলের মালিকের নাম পরিচয় পাওয়া গেছে না, এখনো পাওয়া যায় না। হোটেলের নামটা আমি জয়রাম হোটেল। এখন কি মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে? হ্যাঁ, পরিস্থিতি তো নিয়ন্ত্রণে। এটা তো আগুন অল্প একটু। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে? এটা তো একটা খাইটা কত হাজার খানেক টাকা দিয়ে দেওয়া সেটা। এখানে পত্রিকা বাইরে কতগুলি একদম মানে কি বলবো আপনার, মানে থার্ড ক্লাস মানে কতগুলি ছেলে পিলে এখানে আসে, এসে তারপর আপনার এখানে করে। তো এটা কিছুদিন আগে আমরা ইয়েতেও দেখেছি, ইউটিউবে দেখেছিলাম। হ্যাঁ, ইউটিউবে দেখেছি এরকম হয়েছে। তারপর পুলিশ আসে, এসে তারপর অনেক সময় যখন আসে তখন তারা থাকে না, ঠিক আবার সন্ধ্যার পরে তারা ঠিক তারার সময় এখানে আসে। যেহেতু আপনারা পার্শ্ববর্তী ব্যবসায়ী, এই বিষয়টা আপনার পুলিশরা জানিয়েছিলেন যে এই জায়গার মধ্যে একটা আড্ডা? পুলিশের জানা আছে এগুলো, পুলিশ আসে এখানে, কন্টিনিউ আসে পুলিশ। যারা প্রতিনিয়ত এই জায়গার মধ্যে মানে আড্ডা জমায়, এরা কি স্থানীয় লোক না ভাই বহিরাগত? তারা তো দেখেন আমরাও চিনি না, তারা কোত্থেকে আসে, এক এক দিন এক এক রকম ধরনের। আমরা বিজনেস নিয়ে ব্যস্ত।